হ্যালো ফ্রেন্ড, প্রিয়া কৃষ্ণ তোমাদের সকলকে স্বাগত। তো চলে এসেছি আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে। তো সেটা হচ্ছে তোমাদের দাদা বলছিল একটু চিকেন আর রুটি খাবে, ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে। তো ঠান্ডাতে সকলেই রুটি খায় আর আমরাও রুটি খাই রাত্রিবেলা, জানো তো। তো তোমাদের দাদা বলছে আমি চিকেনটা নিয়ে এসেছি, তো তুমি করো। রাতটা অনেকই হয়ে গেছে, 9টার সময় গিয়ে চিকেন নিয়ে এসছে। তারপরে এখন আবার 9টার সময় চা খাচ্ছে, বুঝলে। চা খেয়ে তারপর আবার দোকানে এসছে। আমি তারপর বললাম তাড়াতাড়ি দোকানে চলো, তাহলে আলু পেঁয়াজ আদা রসুন এগুলো সব আমি নিয়ে নিলাম তোমার দাদার কাছ থেকে। আর তারপর এখন ঘরে গিয়ে রান্না করতে হবে, তাই তাড়াতাড়ি করে আলু ছুলছি। সঙ্গে আমার ছেলেও আমাকে হেল্প করছে, তোমরা দেখো। এইটুকুনি বাচ্চা বলছে আমি কিভাবে কি করব। তো সেদিন চিলি চিকেন করেছিলাম, পরে ক্যাপসিকামটা ছিল ফেলে দেবো, তাই ভাবলাম ক্যাপসিকাম তো উপকারী জিনিস আর মাংসে দিলে বেশ ভালোই লাগে। তা আমার ছেলে খায় না ক্যাপসিকাম, কিন্তু আমি, আমার শাশুড়ি, তোমাদের দাদা ভালোই লাগে। ও ছোটো বাচ্চা তো অনেক কিছুই এখন খায় না। তো আমি আলু ছুলে নিচ্ছি, আমাকে বলছে মা আমি টুকরো করব। তো আমি এখন আলুটা ছুলে দিচ্ছি আর ও বসে বসে ক্যাপসিকামগুলো আমাকে বলছে কীভাবে কাটবো। ক্যাপসিকাম টমেটো সবই ও কেটেছে, আর আমিগুলো যখন আলুগুলো ছুলে দিয়েছি তখন ও আলুগুলোও টুকরো করছে। তো তোমরা দেখবে যে ও আমাকে সবসময় অনেকটাই হেল্প করে। কোনো কিছু কাজ করতে গেলে বলে মা আমাকে দাও, আমি করে দিচ্ছি। এইটাই আমার না অনেক ভালো লাগে যে ও পারুক চাই না পারুক অনেকটাই আমাকে হেল্প করে। কিন্তু এখন করতে করতে অনেকটাই কিছু শিখে গেছে। তো এখন ও আমাকে বলছে মা আমি দাও ধুয়ে দিই। একটা মেয়ে হয়ে মায়ের অনেক কষ্ট বোঝে, কিন্তু আমি দেখি আমার ছেলে হয়েও আমার অনেক কষ্ট বোঝে। সবার ঘরে ছেলেমেয়েরাই যাতে এইভাবে মা বাবার কষ্ট বোঝে, এটাই আমি চাই। আর আমার যেমন কষ্ট বোঝে, এখন তো ছোট, এখন বলা উচিত না, আরও যাতে বড় হলেও সবসময় সবার পাশে যাতে এইভাবেই থাকে, এটাই আমি চাই। আর যথাযথ মানুষ করার চেষ্টা করছি, জানি না কি হবে না হবে। আর অনেক কথাই বলে ফেললাম। তো এখন আমি মিক্সিতে একটু এটাকে পেস্ট করব বলে সব তৈরি করে নিলাম, আর সঙ্গে পেঁয়াজটা কেটে নিলাম। আমার ছেলে আমাকে পেঁয়াজের বোটাগুলো খুলে দিয়েছে, বাট ও কুচাতে গেলে ওর হাতটা কেটে যাবে, ওটা আমি ওকে করতে দিই না। আমি পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি, আর তার মধ্যে আমার মাংসটাও আমি ধুয়ে নেব। মাংসটা আগে ধোয়ার আগে না আমি পরিষ্কার করে বেছে নিই, আমার আবার একটু ঘৃণা লাগে, তো সেই জন্যে। তো আমি আগে মাংসটাকে ভালো করে পরিষ্কার করে নিই বটি দিয়ে। আর আমি ওই চর্বি টর্বি খাই না, ওগুলো ফেলে দিই। তো আমি মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর আমার ছেলে বলছে মা আমি ম্যারিনেট করব। আচ্ছা ঠিক আছে করো। তো সব কিছুই শিখিয়ে রাখা ভালো, কার কখন কিসের দরকার পড়ে তা তো জানি না। আমার ছেলের মাত্র এখন 7 বছর বয়স, কিন্তু তাও ইচ্ছে যখন আমি ওকে বলি হ্যাঁ করো, কোনো ব্যাপার না, শেখার কোনো বয়স থাকে না। তো এখন আমি সব মশলাপাতি ওকে দিয়ে দিচ্ছি। ও এখন মাখছে, ও তো ছোট্ট ছোট্ট হাত, ও ভালো করে ম্যারিনেট করতে পারে না। তা ওর আবদার মা আমি শুনতেই হবে। তো আমি ভালো করে ওকে সব কেটে কুটে ও দিয়েছে, আমি ওর সাথে করে তারপর দুজনে মিলে মাংসটাকে ম্যারিনেট করছি। আর আমার ছেলে বলে আমা আমি যেটা ধরি না আমার সেই রান্নাটা ভালো হয় না বলো। আমিও বাচ্চা মানুষ, আমিও বলি হ্যাঁ তুমি করে দিয়েছো বলেই তো এত টেস্ট হয়েছে। তারপর ওকে তেল দিয়ে দিলাম, ও দেখো না পারছে না, তাও বলে আগ্রহ করে, এটাই অনেক। আর তারপর আমি এটাকে ভালো করে চটকে চটকে ম্যারিনেট করে নিলাম। দেখো দেখেই কাঁচা অবস্থায় কত ভাল লাগছে দেখতে, আর যখন রান্না করেছি যা টেস্ট হয়েছে তোমাদেরকে কি বলবো। খুব ভালো হয়েছিল রান্নাটা। বাট আমি এখন বসিয়ে দিলাম গ্যাসটা জ্বালিয়ে, আর এর মধ্যে আমি এখন আটাটা মেখে নেব। আটাটা মেখে নিচ্ছি, আর এদিকে মাংসটা হালকা স্টিম দিয়ে বসিয়ে দিয়েছি। একটু কষা মাংস খেতেই ভালো লাগে, বেশি ঝোল ঝোল ভালো লাগে না রুটির সঙ্গে। ভাতের সঙ্গে পাতলা ঝোল ভালো লাগে। তো আমি আলু দিয়ে এটাকে স্টিমে হালকা রেখে দিয়েছিলাম একটু, তারপরে এটাকে আবার ঢেকে দেব আমি। তারপরে কিছুক্ষণ বাদে মাংসটা রেডি হয়ে যাবে। ততক্ষণে আমার আটা মাখা হয়ে গেছে আর মাংসও রেডি হয়ে গেছে দুদিকে করতে করতে। তো এই যে মাংস আর রুটি খেতেও বসে পড়েছি, ছেলে বলছে খুব ভালো হয়েছে। আমার তোমাদের দাদা এই যে এখানে আমার ফোনটা চার্জে দিয়ে, মানে তোমার দাদার ফোনটা চার্জে দিল, তোমার দাদাও খাচ্ছে। খুব ভালোই খেলাম, শীতের রাত। গুড নাইট, বাই বাই, সকলে ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচ টাইম।